দালাল থেকে সাবধান, দালাল থেকে সাবধান, কথাটা কিন্তু আমি বলতেছি ভাই। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি জারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে কাটিংয়ের জন্য ঘাসটা কাটতে এসেছি। তো দেখেন, এই এতটুকু জায়গা কেটেছে, কিন্তু এখানে 4টা বোঝা ঘাস হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কেটেছে 4টা বোঝার ঘাস, কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনারা যদি খামার করতে চান গরু অথবা ছাগলের, তো আমি বলবো আপনারা অবশ্যই পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করবেন। তো পরিপক্ক কাটিংটা আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন ভাই? আপনারা যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, যারা নিজস্ব জমিতে এই ঘাস রোপণ করে তারপরে কাটিং তৈরি করে, আপনারা তাদের থেকে ভাই এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন। হয়তো আমার থেকে করেন, নয়তো আমার আরেকটা ভাই থেকে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই দালাল থেকে সাবধান। এই ঘাসের বীজ বিক্রি করার জন্য ভাই দালালের কোনো অভাব নাই। বহু দালাল এখন বর্তমানে আমাদের এই দেশে এসেছে, কিন্তু দেখা যায় ওনরা কী করে, দেখা যায় একটা ভিডিও বানাইছে, ভিডিও বানায় আপনার ইউটিউবে দিল, দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ওই ভিডিও দেখে দেখে দেখা যায় আপনার মানুষ নিতেছে, কিন্তু ভিডিও কিন্তু উনি বানায় দিয়ে কিন্তু উনি ওনার যে বেনিফিট নিয়ে কিন্তু উনি চলে যায়। ওনার কিন্তু আমরা পাবেন না। আর যদি আপনার দেখা যায়, আমরা যারা নিজস্ব জমিতে চাষ করে এই কাটিং বিক্রি করে, তারা কিন্তু ভাই অবশ্যই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে। তার প্রমাণ কিন্তু আমি আজকে প্রায় 3 থেকে 4 বছরের মতো হবে আমি কিন্তু এই ঘাস কিন্তু আমিও বিক্রি করতেছি। এর মধ্যে বহুত প্রমাণ কিন্তু ভাই পাইছি, আমার নিজের বাস্তব প্রমাণ আমি পাইছি, ঠিক আছে। তো আপনারা দালাল থেকে সাবধান থাকবেন। তো আমি বলবো, আপনারা যদি খামার করতে চান, তো আগে ঘাস চাষ করবেন। ঘাসের যোগান ছাড়া যদি আপনারা গরু ছাগল পালন করতে চান, তাহলে ভাই লসে পড়ে যাবেন। দেখা যাচ্ছে আপনার গরু ছাগল আপনার খামারে তোলার অন্ততপক্ষে 2-2.5 মাস আগেই আপনারা ঘাসটা চাষ করবেন, তাহলে কিন্তু আপনারা লসে পড়বেন না। কারণ ঘাসে খরচ কম, দানাদার অথবা খ্যারে খরচটা অনেক বেশি। দেখা যাচ্ছে আপনার খ্যার খাওয়াইতেছেন, কিন্তু ঘাস খাওয়ালে খ্যার খাওয়াবেন না, হ্যাঁ খাওয়াবেন ভাই। ঘাসটা যদি আপনার থাকে, দেখা যায় আপনি একবার রোপণ করেছেন, এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত হইতে থাকবে। এক প্রান্ত থেকে কাটবেন, আবার দেখবেন অন্য প্রান্তে আবার ঘাসটা হয়ে গেছে। আর দানাদার কিন্তু প্রোটিন দিতে হবে। আর এই ভাত যদি, তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনারা ঘাস চাষ করেন, তো আগে আপনারা আমি বলবো আপনারা হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন। বিচি থেকে যে ঘাস হয়ে থাকে, সেই ঘাসের দেখা যাচ্ছে আপনারা একবার বীজটা রোপণ করেছেন, জমি চাষ করে একবার কাটছেন, তারপরে শেষ, অথবা 2বার কাটছেন, তারপরে কিন্তু আর হবে না। আর এই বীজটা যদি আপনার এই কাটিং যদি একবার রোপণ করেন, 4-5 বছর আপনি অনায়াসে কিন্তু এই ঘাসটা গরু অথবা ছাগলকে খাওয়াতে পারবেন। তো আমি বলবো, আপনারা যেখান থেকেই আপনারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, শুধু একটি জাত সংগ্রহ করবেন না, অন্ততপক্ষে 3টি জাত সংগ্রহ করবেন। দেখা যাচ্ছে যদি আপনার একটি ঘাস যদি আপনার 10 দিন খাওয়ান, 3টি জাত হলে 1টা মাস পূর্ণ হয়ে যাবে। আর এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে। কিন্তু আমরা ভাই গরু ছাগল পালন করি, আমরাও পালন করি, কিন্তু আমরা এই ঘাস খাওয়ানোর পূর্বে দেখেছি কীরকম, আরে এখন দেখতেছি কীরকম। ভাই দানাদার ছাড়াও কিন্তু এই ঘাসের মাধ্যমে দানাদার ছাড়াও কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন। শুধু ভুসি দিয়া শুধু পানি খাওয়াবেন, শুধু ভুসি দিয়া। গমের থেকে যেই ভুসিও, যেমন টির ফ্রেশ, এরকম কিছু ভুসির কোম্পানি যে ভুসি বিক্রি করে, ওই ভুসি দিয়ে শুধু পানি খাওয়াবেন, তাহলে কিন্তু যথেষ্ট। দানাদার ফিট আমরা কিনতে হবে না ভাই এই ঘাস খাওয়ালে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।